তাই যোগ মায়ার শরণাপন্ন হলেন শ্রীকৃষ্ণ। যোগ মায়া কাত্তায়নীর শরণাপন্ন হলেন গোবিন্দ। রাত্রি ব্যাখ্যাদতি প্রপদ্যে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानोच्चार्या विशेषतः त्वमेव सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्त्येषु सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगृहीतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिने चापिने बाण भूषूणी परिघायुधा सौम्या सौम्यतराशेष सौम्यभ्यस्त्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परानां परमा त्वमेव परमेश्वरी परापरानां परमा त्वमेव परमेश्वरी परापरानां परमा त्वमेव परमेश्वरी। সখাদের সঙ্গ ত্যাগ করে সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন চলতহি চলেছেন নাগররাজ রসিক শিরোমণি গোবিন্দ চলেছেন কোথায়? যমুনার তীরে। কিভাবে না ভাবিনী মনোরথে, অর্থাৎ মহাভাব স্বরূপিনী রাধারানীকে মনোরথে আরোহণ করিয়ে নিয়ে চলল বিপিন পথে বাগানের পথ দিয়ে চলেছেন গোবিন্দ। সাধিতে মনোমথ কাজ, সেই যে লীলাবিলাস করবেন বলে গোবিন্দ চলেছেন যমুনার তীরে। যমুনার তীরে এসে দেখলেন এই তো সেই যমুনা। আমার জন্মদিনে আমি যমুনাকে কথা দিয়েছিলাম, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী ছিল সেই দিন। গভীর অন্ধকার, সারা পৃথিবীর লোক গভীর নিদ্রায় নিদ্রিত, দারোয়ানগণ মায়া ঘুমে নিদ্রিত। সেই সময় কারাগারে দেবকীর গর্ভে নেমে এলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। জন্মগ্রহণ করে পিতার সঙ্গে কথা বলছেন, বাবা আমাকে নন্দালয়ে রেখে এসো, তোমার কোনো চিন্তা নেই, মায়া ঘুমে সবাই নিদ্রিত আছে, কেউ তোমায় ধরবে না। বসুদেব তখন শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে চললেন। যমুনা পার হয়ে যাবেন নন্দালয়ে গোকুলে, আর মাথার উপরে রয়েছে অনন্ত নাগ, ফনা ধরে আশ্রয় দিয়েছেন ঝড় বৃষ্টি থেকে। কিন্তু যমুনার তীরে এসে থমকে দাঁড়ালো বসুদেব। হে ভগবান, ভগবান, তুমি যখন কাউকে কৃপা করো একবারও ভেবে দেখো না সে তোমার কৃপা পাবার যোগ্য না অযোগ্য। আমাকে তুমি কৃপা করে পিতা করলে, কিন্তু তোমার পিতা হবার কোনো যোগ্যতা তো আমার নেই। পিতার কাজ পুত্রকে রক্ষা করা, এই কংসের অত্যাচারে আমাকে রক্ষা করে তার ঠিক নেই, আমি তোমাকে কি রক্ষা করব প্রভু? তোমারই আদেশে তোমায় নিয়ে চলেছি ওই নন্দালয়ে, কিন্তু এই যে উত্তাল
তরঙ্গিনী যমুনা আমি কেমন করে পার হব? ভক্ত যখন ব্যাকুল হয়ে যায়, তাকে পথ দেখানোর জন্য নেমে আসে যোগ মায়া কাত্যায়নী। আজকেও যোগ মায়া কাত্যায়নী এসেছেন, তবে শ্রীগালিনীর রূপ ধারণ করে। একটা শিয়াল হয়ে যমুনা পার হয়ে যাচ্ছে যোগ মায়া, আর ওই শিয়ালটাকে দেখে বসুদেব ভাবছে, উমা শিয়াল, যোগমায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরি, যোগমায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরি, যোগমায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি। শিয়ালকে দেখে বসুদেব ভাবছে, আমি কেন পারবো না, আমি কেন পারবো না, শ্রীগাল পার হতে পারে, আমি কেন পারবো না, শ্রীগাল পার হতে পারে, আমি কেন পারবো না। মাইকেল মধুসূদন দত্তও একটি বিখ্যাত কাব্য লিখেছিলেন, তার নাম মেঘনাদ বধ কাব্য। সেইখানে মাইকেল একটা মূল্যবান কথা বলেছে, কে বোঝে মায়ার মায়া এ মায়া সংসারে। দেখুন মায়েরা, শব্দ একটা কিন্তু তিনটে মানে। বলছে কে বোঝে মায়ার মায়া এ মায়া সংসার। এখানে একটা মায়া মানে মহামায়া, আর একটা মায়া মানে ছলনা। মায়ার মায়া মানে মায়ার ছলনা কে বোঝে? এ মায়া সংসারে। একদিকে মায়া মানে স্নেহ, আবার একদিকে মায়া মানে মোহ। কাজেই মোহময় এই সংসারে মায়ার ছলনা কে বোঝে? মাইকেল মধুসূদন দত্ত বলছেন, কে বোঝে মায়ার মায়া এ মায়া সংসারে। বসুদেব বুঝতে পারলেন না যে একটা শিয়াল তো নয়, ও হচ্ছে মায়া। তাই যমুনার মাঝখানে এসে যখন শ্রীগাল হয়ে গেল অদৃশ্য, শ্রীগাল অদৃশ্য হয়ে গেল বলে বসুদেব থমকে দাঁড়ালেন। এখন আমি কোন দিকে যাব? কোন দিকে তো বুঝতে পারছি না কোন দিকটা আমাকে এগোতে হবে। আসলে ভগবানের ইচ্ছাতেই মায়া তখন অদৃশ্য হয়ে গেছে। কারণ ভগবান মনে মনে ভাবছেন যে আমার তো জন্ম হয়েছে, কিন্তু এখন আমি স্নান করিনি। তাই হাত পা মোড়াতে মোড়াতে বসুদেবের কোল থেকে ঝাঁপ দিয়ে পড়লেন যমুনার জলে। আর যেই যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়েছে কৃষ্ণ, যমুনা হাজার হাজার বছর পর বুকের মাঝে কৃষ্ণকে পেয়েছে। এই যমুনা কে? এই যমুনা তো সাধারণ কোনো নদী নয়, এ হচ্ছে গোলক ধামের বিরজা নদী। রাধারানীর অভিশাপে যমুনা হয়ে বৃন্দাবনে বইছে। তাই এত বছর পর যখন কৃষ্ণকে বুকের মাঝে পেয়েছে যমুনা, বলে আমি ছাড়িয়া নাহি কো দিব হে, আমি ছাড়িয়া নাহি গো দিব হে, তোমায় ছাড়িয়া নাহি গো দিব। আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, তোমায় সেখানে লুকায়ে থবু। আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, তোমায় সেখানে লুকায়ে থব। গোবিন্দ বলে, হে যমুনা, তুমি যদি হৃদয়ে মাঝে আমায় লুকাইয়ে রাখো, তাহলে তুমি তো আমার পায়ে পুষ্পাঞ্জলি দিতে পারবে না। যমুনা বলে, হে গোবিন্দ, আমার হৃদয়ে মাঝে যদি তোমায় লুকিয়ে রাখি, হয়তো পুষ্পাঞ্জলি দিতে পারবো না, কিন্তু আমি চোখ বন্ধ করলেই তোমায় দেখতে পাবো। আমি নয়ন মুদেও দেখতে পাবো, আমি নয়ন মুদেও দেখতে পাবো, দেখতে পাবো। আমার উপাসনার মূর্তিখানি নয়ন মুদেও দেখতে পাবো। আমার উপাসনার মূর্তিখানি আমি নয়ন মুদেও দেখতে পারবো। আমার হৃদয় মাঝে যদি গোবিন্দ থাকে, আমায় পুষ্পাঞ্জলি হয়তো দিতে পারবো না, কিন্তু চোখ বন্ধ করলেই তো তাকে দেখতে পাবো।
কৃষ্ণ বলে, যমুনা, তুমি যদি তোমার হৃদয়ে আমাকে লুকিয়ে রাখো, তুমি একা আমাকে দেখতে পাবে। কিন্তু আমি যদি বাইরে না যাই, তাহলে ওই কংসের অত্যাচারে অত্যাচারে মুনি ঋষিগণ অতিষ্ঠ হয়ে উঠবেন, লক্ষ লক্ষ ভক্ত আমার বিরহে ক্রন্দন করবে। তা কি তোমার ভালো লাগবে? না গোবিন্দ, কিন্তু আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, এত বছর তোমার জন্য অপেক্ষা করেছি। শোনো যমুনা, তুমি আজকে যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যখন নন্দালয়ে যাব, ধীরে ধীরে বড় হব, কোনো একটা সময়ে তোমার জলে এসে অষ্ট সখী সঙ্গে করে রাধারানীকে সঙ্গে নিয়ে তোমার জলে নৌকা বিলাস করব এবং জলকেলি করে তোমার মনোবাসনা পূর্ণ করব। যমুনা কেঁদে বলে, হে গোবিন্দ, তাই হোক প্রভু, তাই হোক। এত বছর যখন কেঁদেছি, আরো কয়েকদিন না হয় কাঁদবো। তুমি যুগল রূপেই দেখা দিও, যুগল রূপেই দেখা দিও। এই যমুনার নীল জলে যুগল রূপেই দেখা দিও। আমার যমুনার নীল জলে যুগল রূপেই দেখা দিও। ওই অষ্ট সখী সঙ্গে করে দেখে নয়ন সফল হবে। অষ্ট সখী সঙ্গে করে দেখে নয়ন সফল হবে। অষ্ট সখী সঙ্গে করে যুগল রূপেই দেখা দিও। তাই আজকে যমুনার কথা মনে পড়ল গোবিন্দের। আমি তো জন্মদিনে কথা দিয়েছিলাম যমুনাকে যে যুগল দর্শন করাবো। আমি তো সেই কৃষ্ণ, এই তো সেই যমুনা, কিন্তু গোপীদেরকেই আনবো কি করে? নৌকা তো আমাদের নেই, আমি তো আর নৌকা চালাই না। তখনকার দিনে যারা যে কাজটি করত, বংশানুক্রমে তারাই সেই কাজটি করত। যেমন ব্রাহ্মণের কাজ হচ্ছে সমদাম তপ শৌচ খান্তি রাজ্য বিবচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাবজম। ব্রাহ্মণের থাকে 9টি গুণ আর 6টি কর্ম। ওই জন্য বলা হয় নবগুণে ব্রাহ্মণ। 9টি গুণ থাকতে হবে ব্রাহ্মণের। সম মানে শান্ত ভাব, দম মানে ইন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, খান্তি মানে ক্ষমা, আর্জবম মানে সরলতা, জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানম মানে শাস্ত্রের ঊর্ধ্বে অতীত জ্ঞান, এবং আস্তিক্যম মানে বিশ্বাস। এই 9টি গুণ থাকলে তবে ব্রাহ্মণ। আর তার কর্ম হচ্ছে 6টি। কি কি না? অধ্যাপনম অধ্যয়নম, যজনম ইয়াজনম তথা দানং প্রতিগ্রহশ্চৈব ব্রাহ্মণানাং ষটকর্ম। এই যে ব্রাহ্মণদের 6টি কর্ম কি কি না? অধ্যাপনা অর্থাৎ কাউকে পড়ানো এবং নিজেও পড়া, তারপরে পুজো করা এবং পুজো করানো, দান গ্রহণ করা, আবার দান করা। দান শুধু গ্রহণ করলেও হবে না, দান করতেও হবে। তাহলে এই যে ব্রাহ্মণের কর্ম ব্রাহ্মণ তখনকার দিনে করত। ক্ষত্রিয়ের কর্ম হচ্ছে 7টা: শৌর্য তেজ ধৃতি দাক্ষ্যং যুদ্ধে চাপিয়ে পলায়নম দানম ঈশ্বর ভাবশ্চ খাদ্য ধর্ম স্বভাবজ। ঠিক তেমনি বৈশ্যের কাজ ছিল 3টে: কৃষি গৌরক্ষা বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাবজম। চাষবাস করা বৈশ্যের কাজ ছিল। এখনকার দিনে অন্যরকম হয়ে গেছে সব। এখন যদি কেউ চাষবাস করে তাকে শূদ্র বলা হয়, কিন্তু না, আগেকার দিনে বৈশ্যদের কর্ম ছিল চাষবাস করা। কাজেই কৃষি গৌরক্ষা বাণিজ্যম অর্থাৎ চাষবাস করা, গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা, এই 3টে হচ্ছে বৈশ্য জাতির কাজ। তাই শ্রীকৃষ্ণ ওই 3টে কাজই দেখুন শ্রীকৃষ্ণের পরিবারে ছিল। চাষবাস করার জন্য বলরামের কাঁধে লাঙল থাকত, আর গরু চড়ানোর জন্য কৃষ্ণের কাছে বাঁশি আছে, হাতে লাঠি আছে, আর ব্যবসা করার জন্য নন্দরাজা মাঝে মাঝে মথুরায় যেতেন। তাই এই 3টেই কাজ কর্ম পালন করতেন শ্রীকৃষ্ণ, বৈশ্য ধর্ম পালন করতেন। আর যখন তিনি মথুরায় চলে গেলেন, জানলেন যে বসুদেব আমার পিতা, তখন থেকে তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করা শুরু করলেন। দুটোই পালন করেছেন শ্রীকৃষ্ণ, বৈশ্য এবং ক্ষত্রিয় ধর্ম। তাই বলছি নৌকা চালানো তো আমার কাজ নয়, আমি নৌকা কোথায় পাবো? তাই হে যোগ মায়া, তুমি আমাকে নৌকা দয়া করে এনে দাও। গোপাল, মা তুমি এসেছো? মা তুমি ডাকলে আমি না এসে থাকতে পারি? মা
এসেছো যখন আমাকে একটা সুন্দর করে নৌকা বানিয়ে দাও, আমি একটু যমুনায় নৌকা বিলাস করতে চাই। হ্যাঁ, নৌকা বানিয়ে দেবো? তাহলে সেই নৌকা কে চালাবে? মানে কান্ডারি কে হবে? কান্ডারি আমি হব। ও বাবা, আমার গোপাল কান্ডারি হবে? তাহলে তো যেমন তেমন নৌকা দেওয়া যায় না। তুমি যদি হও কান্ডারি, তবে আমি হব দেহতরি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তোরি। আমি ভাসিব যমুনার জলে, আমি ভাসিব যমুনার জলে। ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো, ওই যমুনার জলে আমি ভেসে ভেসে বেড়াবো। ওই যমুনার জলে আমি ভেসে ভেসে বেড়াবো। যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো। রাধা শ্যামে বক্ষে লয়ে মুখে জয় রাধে গোবিন্দ বলে, রাধা শ্যামে বক্ষে লয়ে রাধে 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 রাধে। আমি ভেসে ভেসে বেড়াবো, ভাসিব যমুনার জলে। ওই রাধা শ্যামে বক্ষে লয়ে ভাসিব যমুনার জলে। যোগ মায়া কাত্তায়নী গোপালকে তৈরি করে দিচ্ছেন একটি নৌকা, তবে তত্ত্ব দিয়ে গঠিত সেই নৌকা, তত্ত্বের নৌকা। কিরকম না, নৌকা বানাতে গেলে সবার আগে যে দুটো জিনিস লাগে সেটা হচ্ছে নৌকার দুটো মাথা। এই নৌকার মাথা দুটো যদি ঠিকঠাক হিসেব না হয়, মানে ঠিক হিসেবটা যদি মাথায় না হয়, তাহলে কিন্তু নৌকা সারা জীবন এরকম বেঁকে বেঁকে চলবে। তাই নৌকার মাথা দুটো আগে ঠিক করে নিতে হয়। ওই মাথা দুটোকে নৌকার পরিভাষায় বলে গলুই। তাহলে তত্ত্বের নৌকায় দুটি গলুই কি কি? বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। দুটো গলুই মানে নৌকার দুই মাথা। মাথা দুটোর নাম হচ্ছে বিবেক আর বৈরাগ্য। দেখুন বাবা, বিবেক কাকে বলে? লোকটা খুব বিবেক আছে, একদিন এই পাশের আত্মীয় মানে প্রতিবেশী খেতে পাচ্ছিল, উনি খেতে দিয়েছেন, খুব বিবেক। আমরা বিবেক বলতে বুঝি সহানুভূতি, কিন্তু ভারতীয় দর্শন অনুসারে বিবেকের অর্থ আরো গভীর অর্থ আছে। বিবেক শব্দের অর্থ হচ্ছে নিত্য আর অনিত্য বস্তুকে আলাদা করে চিনতে শেখা। নিত্যানিত্য বস্তু বিচার বিবেক, অর্থাৎ কোনটা নিত্য পদার্থ আর কোনটা অনিত্য পদার্থ এইটা চিনতে শেখার নাম বিবেক। যেমন আমার দেহটা হচ্ছে অনিত্য, একটা সময় জন্ম নিয়েছে, একটা সময় ধ্বংস হবে, কিন্তু দেহের মধ্যে যিনি খেলা করছেন সেই আত্মা, পরমাত্মা, সেই সচ্চিদানন্দময় আত্মা কিন্তু নিত্য। কাজে দেহ অনিত্য, আত্মা নিত্য। এই নিত্য আর অনিত্য বস্তুর জ্ঞানটাকেই বলে বিবেক। এটা একটা মাথা নৌকার। আর একটা মাথা কি না বৈরাগ্য। বৈরাগ্য যদি না থাকে তাহলে কিন্তু সে কোনোদিন বড় হতে পারে না। আপনারা যে কোনো বড় মানুষের খবর নেবেন, দেখবেন তার ভিতরে একটা বৈরাগ্য খেলা করে। আপন বলতে তার তেমন কিছু আসক্তি কোনো কিছুতে থাকে না। কোনো বিষয়ের প্রতি আসক্তি থাকলে তাহলে সেটার বৈরাগ্য হলো না। আসক্তি শূন্যতাই হচ্ছে বৈরাগ্য। বিষয়েষু অনাসক্তি। তা বিষয় কাকে বলে? আমরা বিষয় বলতে বুঝি দুতলা বাড়ি, 2 বিঘে জমি, 2 লক্ষ টাকা ব্যাংকে থাকবে, এটা হচ্ছে বিষয়। কিন্তু বিষয় মানে তা নয়, বিষয়ের আরো গভীর অর্থ আছে।
আমাদের ইন্দ্রিয়গুলো যাতে আকৃষ্ট হয় তাই হচ্ছে বিষয়। যেমন চোখ আকৃষ্ট হয় রূপে, তাই চোখের বিষয় রূপ। কান আকৃষ্ট হয় শব্দে, তাই কানের বিষয় শব্দ। নাক আকৃষ্ট হয় গন্ধে, তাই নাকের বিষয় গন্ধ। জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে, তাই জিহ্বার বিষয় স্বাদ। ত্বক আকৃষ্ট হয় স্পর্শে, তাই ত্বকের বিষয় স্পর্শ। এই শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এগুলো হচ্ছে বিষয়। এই জায়গাগুলো থেকে যেদিনকে নিজেকে গুটিয়ে নেওয়া যাবে, সেইটা হলো বৈরাগ্য। কত কঠিন ব্যাপার বলুন তো। শুধু মাথা নাড়া করলেই বৈরাগ্য হবে না, এই 5টা জায়গা থেকে গুটিয়ে নিতে হবে নিজেকে। কত কঠিন কাজ। সেইটা হচ্ছে বৈষ্ণব জগতের নৌকার একটা মাথা। একটা মাথা বিবেক, একটা মাথা বৈরাগ্য। আর মাঝ বরাবর যে ধনুকের মতন একটা কাঠ থাকে, সেটার নাম কি? ধৈর্য। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, বুঝবে যদি প্রাণের কানাই, ধৈর্য থাকা চাই। বুঝবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য না থাকলে ভগবানকে কাছে পাওয়া যায়। তাই ধৈর্য হচ্ছে দাঁড়া। এবার তক্তাগুলো যে জুড়বে, তক্তাটা কি? আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। তক্তাগুলোর নাম হচ্ছে আসক্তি। কিন্তু তক্তাটা জুড়বে কি করে? দেখবেন ইংরাজি অক্ষরের ইউ, ইউ এর মতন দেখতে লোহা পাওয়া যায়, মাথা দুটো ছোচালো থাকে। ওই তক্তা দুটো নিয়ে সেই তক্তা দুটোর মাঝখানে ইউ এর মতন লোহাটা এরকম পুঁতে দেওয়া হয়, আর উল্টো দিক দিয়ে মুড়ে দেওয়া হয়। তক্তাকে কামড়ে রাখে যে লোহাগুলো, এটাকে বলে পাতাম লোহা। তত্ত্বের দিকে সেটা কি? লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। আর লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। লালসা তো যায় না জীবের, লালসা তো যায় না জীবের, যত পায় তত চায়। লালসা তো যায় না জীবের, যত পায় তত চায়। লালসা তো যায় না জীবের। নৌকার খোল মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার বসার জন্য যে পাটাতনটা তৈরি করতে হবে, তার জন্য চাই আড়াআড়ি কাঠ। আড়াআড়ি কাঠগুলো পিটিয়ে নিতে হবে। একটা আদর্শ নৌকায় 9টি আড়াআড়ি কাঠ থাকে। মাঝখানেরটা সব থেকে বড়, তারপর দুপাশে আস্তে আস্তে ছোট হতে থাকে আড়াআড়ি কাঠগুলো। মাঝখানেরটা বড়, তারপর ছোট হতে হতে দুদিকে 4টে 4টে করে 9খানা কাঠ থাকে। তত্ত্বের দিকে এই 9টি কাঠ কি কি? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। নববিধা ভক্তি। বৈষ্ণব জগতের আচার্য প্রহ্লাদ, দৈত্যকুলের শিরোমণি প্রহ্লাদ, তিনি বলেছেন ভক্তি 9 রকমের। কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম अर्चनं वंदनं दास्यं सख्यं आत्मनिवेदनम् इति वंशार्पित विष्णु भक्तिश्चन्नवलक्षणा क्रियते भगवती यद्धा तन्मन्येधि तमोत्तमम्। ভক্তি 9 রকমের। এই যে আপনারা কীর্তন শুনছেন, এটা হচ্ছে শ্রবণম, প্রথম ভক্তি। এই যে আমরা কীর্তন গাইছি, এটা হচ্ছে দ্বিতীয় ভক্তি, এর নাম কীর্তন, শ্রবণ কীর্তন। কেউ যদি ধ্যান করে, সেটা হচ্ছে স্মরণম। কেউ যদি ঠাকুরের অঙ্গরাগ সেবা করে, সেটা হচ্ছে পাদ সেবনম। কেউ যদি পূজা করে, সেটা হচ্ছে অর্চনম। কেউ যদি স্তব পাঠ করে, সেটা হচ্ছে বন্দনম। কেউ যদি ভগবানকে প্রভু ভাবে আর নিজেকে দাস ভাবে, সে হচ্ছে দাস্য ভক্তি।
কেউ যদি ভগবানকে বন্ধু ভাবে, যেমন অর্জুন বন্ধু ভেবে ভগবানের সঙ্গে মিশত, কেউ যদি ভগবানকে বন্ধু ভাবে, নিজেকেও ভগবানের বন্ধু ভাবে, সেটা হচ্ছে সাখ্যম। আর কেউ যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে, সেটা হচ্ছে আত্মনিবেদনম। এই 9 রকমের ভক্তি হচ্ছে 9টি গুড়া কাঠ, মানে আড়াআড়ি কাঠগুলো। এবার তার উপর তক্তা পেতে দিলেই পাটাতন হয়ে যাবে। তক্তাগুলোর নাম আসক্তি। এইবার চাই পাল খাটানোর জন্য মাস্তুল। তত্ত্বের দিকে মাস্তুল কোনটা? মাস্তুল যেমন সোজা হয়, তেমনি সরলতাই হচ্ছে ভক্তি জগতের মাস্তুল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল। সরলতাই মাস্তুল। সরল যদি না হয় বাবা, অনেক কিছু হবে, ভগবানের চরণে ভক্তি হবে না। এবার অনেকে তর্ক করে, মশাই সরল হওয়ার অনেক ঠেলা আছে। দেখবেন এই যে গাছগুলো যখন কাটা হয় না, যে গাছগুলো সোজা থাকে সেইগুলো আগে কাটা হয়ে যায়। বাঁকা গাছগুলোতে ফার্নিচার হয় না, সেগুলো বাঁকাগুলো পড়ে থাকে। সোজা গাছগুলো আগে কাটা। তাহলে সরল যারা, তারা তো আগে কাটা পড়বে। বলছে একটা জিনিস জেনে রাখো ভাই, যে গাছটা সোজা বলে কাটা হচ্ছে তাতেই ফার্নিচার হবে, আর যেটা বাঁকা বলে কাটা হচ্ছে না, পড়ে থাকছে, ওটা কোনো কাজে লাগবে না, শুধু চিতার কাজে লাগবে। ঠিক তেমনি সরল যদি হতে পারো, তাহলে গোবিন্দ চরণে সেবায় লাগবে। আর যদি বাঁকা হয়ে জীবন কাটিয়ে দাও, তাহলে অপেক্ষা করো, শুধু চিতার কাজে লাগবে, আর কোনো কাজে লাগবে না। সেই জন্যই বলা হচ্ছে ভক্তি জগতের সরলতাই হচ্ছে মাস্তুল। রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, ওই রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল। সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল। মাস্তুলের সঙ্গে পাল খাটানো হয়ে গেল। এবার পালের ওই কাপড়টার সঙ্গে দড়ি দিয়ে টান দিয়ে রাখতে হবে না। এই যে দেখুন প্যান্ডেলের মাথাগুলো দেখুন, এই যে দড়ি দিয়ে প্যান্ডেল ত্রিপলটাকে টেনে রেখেছে, ওইরকম পালগুলোকে দড়ি দিয়ে টেনে রাখা হয়, আর নৌকার কানায় কানায় বেঁধে দেওয়া হয়। এই নৌকার কানায় কানায় বেঁধে দেওয়া হয় বলে ওই দড়িগুলোর নাম কানি দড়ি। তাহলে তত্ত্বের দিকে দড়িটা কোনটা? সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মন পালকে রাখে ধরি। মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মন পালকে রাখে ধরি। সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল। সুন্দর সুন্দর নৌকা সাজানো হয়েছে। ও মা, এ তো তত্ত্বের নৌকা। এই তত্ত্বের নৌকা তো আর সাধারণ লোকে বুঝতে পারবে না, ওই জন্য সাধারণ মানুষের জন্য একটু মণিমাণিক্য দিয়ে নৌকাটা সাজিয়ে, তাই মণিমাণিক্য দিয়ে এবার নৌকাটা সাজানো হচ্ছে। কিভাবে? সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি রে, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি রে। মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হীরা আর গাঁথুনি। শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছে গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া। ও কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে বাজো বলি সাধের তরি সাজা এলো। রজত কাঞ্চন দিয়ে সাধ
দেখুন নৌকা সাজিয়েছে কি কি দিয়ে, শুনলে চমকে যাবেন। বলছে সৃজিল তরণীখানি প্রবাল মুকুতানি। একটা প্রবাল কিনতে যাবেন তো কত দাম দেখবেন। সোনার দোকানে যাবেন, ওই যে গয়না মণিমাণিক্য যে দোকানে পাওয়া যায় জুয়েলারি, ওই দোকানে গিয়ে দেখবেন প্রবাল কত দাম আর মুক্ত কত দাম আর হিরে চুনি পান্নার কত দাম। এইগুলো দিয়ে নৌকা সাজানো গোবিন্দের। কেন হবে না? রাজপুত্র, তার নৌকাও তো সেরকম হবে। সৃজিল তরণীখানি প্রবাল মুকুতানি, মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে একটা করে হিরে রয়েছে। ওরে বাবা! শিখি পুচ্ছে গুঞ্জা ছড়া, মানে যে দাঁড় এবং হাল, ওই দাঁড় আর হালের যে হাতলটা, সেই হাতলের মাথায় একটা ময়ূরের পালক আছে। শিখি পুচ্ছ, ওই হাতলের মাথায় একটা ময়ূরের পালক লাগানো আছে, শিখি পুচ্ছ। তার সঙ্গে গুঞ্জা ছড়া, গুঞ্জা ফলের এক ছড়া বাঁধা আছে। রজত কাঞ্চনে মোড়া, সোনার রূপ দিয়ে মোড়া রয়েছে হাতলটা। আর কেরওয়ালে রজত কিঙ্কিনি, রূপোর ছোট ছোট ঘন্টা বাজছে হালে আর দাঁড়ে। কিঙ্কিনি মানে ছোট ঘন্টা, রূপো দিয়ে তৈরি। সেগুলো কিভাবে বাজছে? কিঙ্কিনি 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 কিনি 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 কিঙ্কিনি কিঙ্কিনি কিঙ্কিনি। কি কিনবো? কিঙ্কিনি যেন মনে মনে বলছে আমি কি কিনবো, কি কিনবো, কি কিনবো। রাধা কিনবো না শ্যাম কিনবো? আমার তো দুজনকেই কিনতে ইচ্ছে হয়, কিন্তু পয়সা তো নেই। এখানে পয়সা মানে ভক্তি। ভক্তি যতটুকু আছে একজনকেই দিতে পারছি না, রাধা কৃষ্ণ দুজনকে কিনবো কি করে? তখন সিদ্ধান্ত বলা হলো, শোনো, আজকাল কোম্পানি না মাঝে মাঝে ছাড় দেয়। দেখবে কোনো কোনো কোম্পানি ছাড় দেয়, মাজন কিনলে ব্রাশ ফ্রি। আছে না এরকম কোম্পানি, যে মাজন কিনলে ব্রাশ ফ্রি, সাবান কিনলে শ্যাম্পু ফ্রি। ওই যে আবার জানে সাবানের সঙ্গে শ্যাম্পু ফ্রি দিচ্ছে। তো এইরকম ছাড় দেওয়া হয়েছে বৈষ্ণব জগতে। সেখানে বলা হয়েছে যদি কেউ রাধারানীকে কিনতে পারে তার কাছে কৃষ্ণ বিনামূল্যে পাওয়া যায়। তাই কিঙ্কিনি সিদ্ধান্ত নিল, একজনকে কিনলে যদি দুজন পাওয়া যায় আমি তাই কিনবো। কিনবো আমি রাধারও মন। খেয়াল করুন, কিনবো আমি রাধারও মন, রাধারও মন, রাধারও মন, রাধারও মন, রাধারও মন, রাধারও মন। একদিকে রাধা রমন মানে কৃষ্ণ, আবার এদিকে রাধার মন। কিনবো আমি রাধারও মন, পাবো আমি রাধা রমন। কেন? রাধার মনেই রাধা রমন আছে, পাবো রাধা। হরি বল, হরি বল। রাধা রমন আছে, পাবো রাধা রমন, মনে রাধা রমন আছে। রাধা কিনবো আমি রাধার মন, রাধার মন, রাধা রমন। রাধাকে কিনতে পারলেই রাধার মনেই রাধা রমন আছে। তাই আজকে কিঙ্কিনি বাজছে। সুন্দর করে নৌকাটি যখন সাজানো হয়েছে, এইবার গোবিন্দ বললেন তাহলে আমি নাবিক সাজি। মাথায় একটা পাগড়ি বেঁধে ওই নাবিক সেজে যমুনার জলে নিজের প্রতিচ্ছবি দেখছে আর বলছে, ও মা, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম। বুঝি গোপী প্রেমে আমায় সুন্দর কইলে, আমি এত সুন্দর কবে বা হলাম। বুঝি গোপী প্রেমে আমায় সুন্দর কইলে, আমি এত সুন্দর কবে বা হলাম। ওরে আমার সাধের বাঁশি, একবার বেজে উঠ বাঁশি, যা ব্রজগোপীদের কানে কানে আমার আহ্বান পৌঁছে দে বাঁশি। ব্রজগোপীর কানে কানে আমার এই আহ্বান পৌঁছে দে।
তাই বেজে উঠল বাঁশি। চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, শিরোমণি কান, শিরোমণি কান, চতুরের শিরোমণি কান। হে রে যমুনা জল, শ্যামের আমার মন মথ উথল। হে যমুনা জল মন মথ উথল। মুরলি নিশা মুরলি নিশান, মুরলি নিশান, চৈরমণি কান রে চতুরের শিরোমণি কান রে চতুরের শিরোমণি কান। জানে রে জানে দা জানে দা মাগা, গামদানি সানি দা সানি দা মাগা, গানি নি দা মাগা, মাধা দা মাগা, মগা রে রে রে, সানি দা নি সা গা গা মগা রে সা, নি দা গামদা নি সা, গামদা নি সা, গামদা নি সা, শিরোমণি কান রে চতুরের শিরোমণি কান রে শিরোমণি কান রে চতুরের শিরোমণি কান, শিরোমণি কান, চতুরের শিরোমণি, চতুরের শিরোমণি, চতুরের শিরোমণি কান। যখনই এইভাবে মধুর মুরলী বাজিয়েছেন, ব্যাকুল প্রাণের আধারা শুনছেন ওই বাঁশি। ওরে বাঁশি তুই আর বাজিস না, বাঁশি আর বাজিস না। আপনাদের আশীর্বাদে রবীন্দ্রনাথের গান আমার এত ভালো লেগেছিল, আমাকে এই বিষয়ে উদ্বুদ্ধ করেছিলেন মালদা জেলার একজন বড় ডাক্তার পিনাকি রায়। তিনি বলেছিলেন যে বৈষ্ণব পদাবলী সাহিত্যের যেমন অত্যন্ত গভীর রসাস্বাদন, ঠিক সেই রস তুমি আস্বাদন করতে পারবে রবীন্দ্র সাহিত্য আলোচনা করলে। সত্যিই তার কথায় আমি রেডিও শুনতে শুরু করলাম রবীন্দ্রনাথের আলোচনা। তাতে একদিন ভোরাই বলে একটা অনুষ্ঠান হতো তখন রেডিওতে, ভোরাই ভোরের দিকে হতো। তো সেই ভোরাই অনুষ্ঠানে যখন প্রথম অনুষ্ঠানটা শুরু হচ্ছে, যিনি অ্যাঙ্কার তিনি বলছেন রবীন্দ্রনাথের একটা গানের লাইন, যে যদি আমারও সকল হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, যদি আমারও হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু। এই কথাটা শুনে আমি চমকে উঠলাম।
কার এমন সাহিত্য, আমি তো তখন জানতাম না যে এটা রবীন্দ্রনাথের লেখা। হ্যাঁ, যে কে এমন কবিতা লিখতে পারে যে আমার হৃদয়ের দরজা যদি কখনো তুমি বন্ধ দেখো ঠাকুর, তুমি যেন ফিরে যেও না, আমার হৃদয়ের দরজা ভেঙে তুমি প্রবেশ করো, কারণ এই হৃদয় তো তোমারই আসন, সেখানে হয়তো আমি ভুল করে দরজা দিয়ে রেখেছি, তুমি যেন ভেঙে চলে এসো আমার হৃদয়ে। তখন থেকে আমি প্রবেশ করলাম রবীন্দ্র সাহিত্যে। আপনাদের আশীর্বাদে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আমি রবীন্দ্রসঙ্গীতে MA পরীক্ষা দিয়েছিলাম। সেই পুরো ইউনিভার্সিটিতে শত শত ছাত্রছাত্রীর মধ্যে আমি সেকেন্ড হয়েছিলাম। এটা আপনাদের আশীর্বাদ যে কীর্তন গানের চর্চার সঙ্গেও রবীন্দ্রসঙ্গীতে আমি MA-তে ফার্স্ট হওয়া যায়নি, কারণ ফার্স্ট যে হয়েছিল তার একটু অন্যান্য ব্যাপার ছিল, সেগুলো এখন ব্যাখ্যা করার জায়গাটি নয়, কিন্তু সেকেন্ড অন্তত আমি হয়েছিলাম। এটা রবীন্দ্রনাথেরই আশীর্বাদ মনে করি। তারপর সারা ভারতের একটা পরীক্ষা হয় সঙ্গীতের উপর, যেমন IAS অফিসারদের পরীক্ষা হয় না, ঠিক তেমনি যারা অধ্যাপক হবে সারা ভারতের সেন্ট্রাল ইউনিভার্সিটি, তার একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষায় রবীন্দ্রসঙ্গীতের উপর আমি দিয়েছিলাম নেট। সেই নেট পরীক্ষায় আমি কিন্তু কোয়ালিফাই করেছিলাম। নেট পরীক্ষা IAS পরীক্ষার মতন কঠিন পরীক্ষা, একবারে সবাই পাশ করে না, কিন্তু আপনাদের আশীর্বাদে আমি একবারেই পাশ করেছি। রবীন্দ্রসঙ্গীতের নেট একবারেই আমি পাশ করেছি, এবং সেটও, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরীক্ষা, মানে পশ্চিমবঙ্গের কলেজে যদি অধ্যাপক হতে হয় তাহলে যে পরীক্ষাটা দিতে হয় তার নাম সেট, স্টেট এলিজিবিলিটি টেস্ট। আর সারা ভারতের যে কোনো ইউনিভার্সিটিতে পড়াতে গেলে যে পরীক্ষা দিতে হয় সেটা নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এই দুটো পরীক্ষায় আমি একবারেই দিয়েছি এবং একবারেই কোয়ালিফাই করেছি, সেটা আপনাদের আশীর্বাদ। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের কথাতেও দেখলাম যে কি সুন্দর অভিসারের বর্ণনা তিনি দিয়েছেন। সাংন গগনে ঘোর ঘন ঘটা। রাধারানী আজকে সেজে গুজে যাবেন ভাবছেন, কিন্তু যাবেন কি করে, শাশুড়ি ননদই তো পথ আগলে রয়েছে। তাই বুড়িমা এসে বলছে, রাধে আমি তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে আসবো, দাঁড়া। এবার বুড়িমা হচ্ছেন বৃন্দাবনের সব থেকে বয়স্ক মহিলা, সেই জন্য সবাই তাকে খুব সম্মান করে। এবার সেই বয়স্ক মা বুড়িমাই তিনি গিয়ে জটিলাকে বলছে, ও জটিলে উঠে দাঁড়া, হ্যাঁ তোর থেকে আমার বয়স বেশি আর তুই আমার থেকে বুড়ি বেশি, এদিকে বল। রাজার মেয়ে রাধারানীকে বৌমা করে বাড়ি এনেছিস, এই ভাঙা ছাদের নিচে রাখবি বলে? পয়সা কি উড়ে আসে? পয়সা কোথায় থাকে জানিস না? শাস্ত্রে কি বলেছে? পয়সার 3টে জায়গা আছে। এসব গোপন কথা সবাইকে বলতে নেই, তবু বলে ফেলছি, আর কি করব, বলে ফেলছি বাবা। 3 জায়গায় পয়সা থাকে, শুনে রাখুন সবাই। বাণিজ্যে বসাতে লক্ষ্মী। যদি কেউ ব্যবসা ঠিকঠাক করতে পারে, ব্যবসায় যদি ফাঁকি না থাকে, ব্যবসায় যদি পরিশ্রম থাকে, ঠিক একদিন সে লক্ষ্মীর কৃপা পাবে। ব্যবসা 1 নম্বর পয়সার জায়গা। বাণিজ্যে বসাতে লক্ষ্মী, তদর্ধং কৃষি কর্মণি, তার অর্ধেকটা থাকে চাষবাসে। চাষবাসকে লোকে অবজ্ঞা করে, কিন্তু চাষবাস খুবই মূল্যবান, অন্তত ভারতবর্ষের জন্য। কারণ চাষি ভাই যারা হয় তাদের একটা বিরাট বড় সুযোগ সুবিধা দিয়েছে ভারত সরকার, যে চাষ করে যদি ফসলের আনা হয় সেই ফসলের জন্য ট্যাক্স দিতে হয় না। যদি কেউ মাইনে পায়, চাকরি করে কেউ যদি মাইনে পায়, সরকার আগে তার ট্যাক্স কেটে রাখে, তারপর মাইনে দেয়। কিন্তু চাষি ভাই যত লক্ষ টাকাই ইনকাম করুক, তাকে কিন্তু ট্যাক্স দিতে হয় না। খোঁজ নেবেন, ট্যাক্স লাগে না। তবে এটা খারাপ নয়, ভালো। কেন ভালো না? চাষ তো প্রত্যেকবারে ভালো হয় না, কোনো বার চাষের মারাত্মক ক্ষতি হয়ে যায়, সেই জন্যই এই নিয়মটা। কিন্তু সুযোগটা আছে, যদি প্রত্যেকবারই কারোর চাষ ভালো হয়, ভালো লক্ষ্মী আসবে তার ঘরে। তাই 3 জায়গায় লক্ষ্মী থাকে। প্রথম কথা হচ্ছে বাণিজ্যে বসতে লক্ষ্মী, দ্বিতীয় তদর্ধং কৃষি কর্মণি, চাষবাসে দ্বিতীয় স্থান, আর তৃতীয় তদর্ধং রাজসেবায়াম, রাজ কর্মচারী যদি কেউ হয় তারও পকেটে 2টো পয়সা থাকে। আর ভিক্ষায়াং নৈব নৈব চ, ভিক্ষায় কখনো লক্ষ্মী থাকে না, অলক্ষ্মী থাকে। তাহলে তোরা তো রাজবংশের, তোদের বাড়িতে তো ব্যবসা আছে। আরে বাবা, ব্যবসায় লক্ষ্মী থাকে তো ব্যবসা কর, তোদের দধি দুগ্ধ পচে যাচ্ছে, গিয়ে বিক্রি কর। ব্যবসা করবে, বিক্রি করতে যাবে তাকে। তুই চল, আমি বুড়ি হয়েছি, আমি কি আর পারি? তুই পারিস না তো তোর মেয়েকে পাঠা। ওই মেয়ে, এই যে বাবারে বাবারে, সাংঘাতিক মেয়ে।
মালা গলায়? হ্যাঁ মালা দোলায়, কিন্তু কুল গাছে গিয়ে চুল লাগিয়ে ঝগড়া করে। হ্যাঁ কুল গাছে গিয়ে কাটা গাছ, হ্যাঁ সেখানে চুল ছেড়ে দিয়ে কুলের কাটাতে লাগিয়ে কুল গাছের সঙ্গে ঝগড়া করে। এমনি মেয়ে আমার। এমন মেয়ে? হ্যাঁ। বলি আমড়া গাছে কি আর আম হয়? তাই কখনো হয় নাকি? তুই যেমন ঝগড়াটি, তোর মেয়েও হয়েছে সেরকম ঝগড়াটি। আরে পেটে ধরেছে। হ্যাঁ ফেলে দেবো না। ফেলে কে দিতে বলছে? তবে তোর মেয়েকে তুই বুকে করে রাখ। এই তো রাখবোই। বাড়িতে কি আর কেউ নেই ব্যবসায় যাওয়ার মতো? ছেলে আছে সে আমার। ছেলে কি করে? সারাদিন কালী জয় কালী জয় কালী, আমার খেপা ছেলে কালী ভক্ত। তাহলে সে যাবে না ব্যবসায়? না, সে কখনো যাবে না। বৌমা নেই? আছে তো। কই? এই লোকজনের মাঝে বলবো? আমি ওর মুখ দর্শন করব। বলুন আমি ওর মুখ ওই দেখো ওই মেয়ে। তোর বৌমাকে তাহলে পাঠা আমার সঙ্গে। হ্যাঁ। কেন, বৌমার কিছু অসুবিধা আছে? আরে বৌমার অসুবিধা একটা বিরাট। কি বলবো, ওর স্বভাবটা ভালো নয়। স্বভাবটা ভালো নয়। কি করে? কালি রাস্তায় বেরোলে এদিক 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 খালি তাকাইবো। ও এদিক ওদিক তাকায়? হ্যাঁ। তাহলে একভাবে দেখে যদি বৌমা যায় বাধা দিবি না তো? না। রাধে, শাশুড়ির দিকে হাত জোড় করে বলো যে আজকে যদি আমায় মথুরায় যেতে দাও আমি এক পানে চাইব। রাধারানী বলছে, বড়ি মাগো তোমার সমক্ষে আমি কথা দিলাম, আজ যদি মথুরার হাটে আমায় নিয়ে যাও আমি একই পানে চাইব। আমি একই পানে চাইব, এদিক ওদিক চাইব না মা, এদিক ওদিক চাইব না, আমার পরাণ বধুর বদন বিনা। আমি এদিক ওদিক চাইব না মা, পরাণ বধুর বদন বিনা। এদিক ওদিক চাইব না মা, পরাণ বধুর বদন বিনা। এদিক ওদিক চাইব না মা, পরাণ বধুর বদন বিনা। আমি একই পানে চাইব। অনুমতি দিলে নিয়ে যাও। নিয়ে যাব। কিন্তু ভালো করে আমাদের ব্যবসাটা শিখিয়ে দেবে আর ভালো জিনিস কিনে দেবে। পৃথিবীর ব্যবসা করিয়ে দেবো তোদেরকে। হ্যাঁ, আর ভালো জিনিস কিন্তু কিনে দেবে। চল তাহলে রাধে, শীতল তরুর ছায়ে বসিয়া বসিয়া যায়, শীতল তরুর ছায়ে বসিয়া বসিয়া যায়, যমুনা কিনারে দিল দেখা আশিস হবে, যমুনা কিনারে দিল দেখা তারাই আসিয়া দাঁড়ালো, তারাই আসিয়া দাঁড়ালো। ওই যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো, ওই যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো। যমুনার তীরে যখন এসেছেন গোপীগণ, বুড়িমা কই নৌকা কই? তুমি একটু সরে দাঁড়াও দেখি। ওই তো বহু দূরে 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 দূরে। আরে বাবা দূরে কি বলবি তো? একখানা তোরি দেখা যায় গো, ও বহু দূরে একখানা তোরি দেখা যায় গো। তোরে একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো, তোরে একবার একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো। ও দূরে একখানা
কি সুন্দর তরিখানি একবার চেয়ে দেখো প্রাণ সজনী কি সুন্দর তরিখানি বড়িমা গো যে তরির পানে নয়ন দিলে আর তো নয়ন ফিরানো যায় না যার তরিখানি এত সুন্দর জানি না সেই নাবিক আরো কত সুন্দর কি সুন্দর কি সুন্দর তরিখানি কি সুন্দর তরিখানি কি সুন্দর তরিখানি কি সুন্দর তরিখানি বড়িমা বড়িমা আবার তরির মাঝে ও নীলমণি তরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় গো আবার তরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় গো আবার তরির মাঝে ও নীলমণি বসে বৈঠাবায় গো তোরি দেখা যায় গো বহুদূর নৌকা যখন দেখা গিয়েছে নাবিক নিশ্চয়ই থাকবে, নাবিককে ডাকলে নিশ্চয়ই নাবিক এগিয়ে আসবে। হে ভক্তগণ, এই ডাক রাধারানীর একার ডাক নয়। আমরা যেখানে যে অবস্থায় যে থাকি, কোনো না কোনো দিন একবার মনে হবেই, ওগো ভবপারের কান্ডারি, একবার এসে তুমি আমাকে এই ভবনদী পার করে দাও। তাই রাধারানী কাতর কণ্ঠে ডাকছেন। সবাই আমরা হাত জোড় করে একবার শুনি সেই ডাক। সবাই একবার হাত জোড় করুন। এ কান্ডারি যেমন তেমন কান্ডারি নয়, হচ্ছে সেই ভবপারের কান্ডারি। ভবপারে গিয়েছেন আমাদের মা শিবানী দেবী, ঠিক তেমনি ভবপারের কান্ডারিকে আমাদেরকে সবাইকেই ডাকতে হবে একবার। রাধারানী ডাকছেন, ও নবীন নেয়ে বলিয়া রে ও আরে ও বলিয়া রে ও ও নবীন নে এ আমাদিগে পার পার করে দে ও নবীন নে আমরা হলাম অবলা, আমাদের সাঁতার দিয়ে পার হবার বলতো নাই। অখলা, কিন্তু আমরা খলতাও জানি না।
তোমাকে যে পয়সা দেব বলবো সে পয়সাই দেবো তোমাকে, পার করে দাও। আমরা হলাম অবলা অখলা, তাহে আবার অবেলা বেতন চুকাইয়া নে নে নে, কিন্তু মোদের আর করে দে। ও নবীন নে বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব, বলো বলো আমরা কি দাঁড়াই রব। নবীন নেই হে তোমার, তোমার ঘাটে এসে আমরা কি দাঁড়ায়ে রব। নবীন নিয়ে তোমার ঘাটে সে দেখলাম যারা পরে এলো তারা আগে গেল। নবীন নিয়ে তোমার ঘাটে সে নাবিক পরে এলো, তারা আগে গেল। নবীন নিয়ে তোমার ঘাটে এসে যারা পরে এলো তারা আগে গেল। নবীন নিয়ে তোমার ঘাটে এসে আমি কোন অপরাধে পড়ে রইলাম, যারা পরে এলো তারা আগে গেল। রাধে পড়ে রইলাম, পরে এলো তারা আগে গেল। কোন অপরাধে পড়ে রইলাম, আগে গেল। কোন অপরাধে পড়ে রইলাম, আগে গেল। বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব। ও নবীন নে কাতর কণ্ঠে যখন রায়ধ্বনি ডাকছেন ওই ভবপারের নাবিককে, আর কি নাবিক থাকতে পারে। ধীরে ধীরে সেই নৌকা বাইতে বাইতে এগিয়ে আসলেন ঘাটের কাছাকাছি। আর যত এগিয়ে আসছে তত রাধারানী যেন অবাক হচ্ছেন, মনে হচ্ছে নাবিককে যেন চেনা চেনা লাগছে। ও বুড়িমা দেখো তো ওই নাবিককে যেন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে না সেই রাখাল ছেলে নন্দনন্দন কৃষ্ণই নাবিক না? ও আবার নাবিক নৌকা চালানো শিখলো কবে? ও তো সারা জীবন গরু চড়িয়েছে। গরু চড়ানো আর নৌকা চালানো এক জিনিস? কিছু মনে করবেন না। মনে করুন আপনাদের পাড়ায় একজন টোটো চালক আছে, সেই টোটো চালককে আপনারা খুব ভালো করে চেনেন। আর সেই টোটো চালককে হঠাৎ আপনি একদিন দমদম এয়ারপোর্টে দেখলেন যে এরোপ্লেনে পাইলটের চেয়ারে বসে আছে। তখন আপনার মাথায় বজ্রাঘাত পড়বে কিনা যে এই টোটো চালানো আর এরোপ্লেন চালানো কি এক জিনিস? হ্যাঁ, এই শিখলো কোথায়? শিখেছে আদৌ নাকি এরকম বসে গিয়েছে? তো গরু চড়ানো কৃষ্ণ সে যদি এখন নৌকার হাল ধরে, ব্রজগোপীর তো একেবারে থরহরি কম্প। ওকে তো দেখে নাবিক বলে আমার
আর মনে হয় না, চেয়ে দেখ গো বড়াই। যাদের ছোট ছোট চুরিতে অভ্যাস হয়ে যায়, পরে তারা বড় বড় চুরি করে। তো ছোটবেলায় ছানা মাখন চুরি করা অভ্যাস ছিল না, ওই জন্য এখন নৌকা চালিয়ে ভাবছে বড় লোকদেরকে নৌকায় তুলবো আর গয়না কাঠি গুলো কেড়ে নিয়ে লোকগুলোকে ঠেলে ফেলে তুলবো, এই জন্য নৌকা চালাচ্ছে। ও কবে শিখলো, কবে নৌকা চালালো? ও গো বড়াই ও কি, ওই কি ঘাটের, ওই কি ঘাটের নে চেয়ে দেখ গো, দেখ ওই কি ঘাটের, তবে উহার মাথা কেন সোনার চূড়া বাঁধা? উহার মাথা কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটের নিয়ে হবে, ওই যে বলছিলাম, মনে করুন রিক্সা চালক 10 টাকা 20 টাকা নিয়ে রিক্সায় লোককে ঘুরায়, আর হঠাৎ যদি তার হাতে একদিন সোনার ঘড়ি দেখেন, একটা সন্দেহ হবে না যে বেটা রিক্সা চালিয়ে কত পয়সা আয় করে, যে সোনার ঘড়ি পরে চালাচ্ছে রিক্সা? তা আমরা তো দেখেছি গরু চালানো রাখাল কৃষ্ণ, সে আবার নৌকা চালাচ্ছে, তার মাথায় সোনার চূড়া, সোনা পেল কোত্থেকে? ও যদি ঘাটের নিয়ে হবে, তবে এত রজত কাঞ্চন কোথায় পাবে? যদি ঘাটের হবে এত রজত কাঞ্চন কোথায় পাবে? নানান অন্য কাজ হবে, তবে রজত কাঞ্চন কোথায় পাবে? যদি ঘাটের মেয়ে হবে যদি ঘাটের মেয়ে হবে যদি ঘাটের মেয়ে হবে রজত কাঞ্চন কোথায় পাবে? যদি ঘাটের নিয়ে হবে, তবে রজত কাঞ্চন কোথায় পাবে? যদি ঘাটের মেয়ে হবে রজত কাঞ্চন কোথায় পাবে? দেখুন আস্তে, এটা কিন্তু মনের কথা না, এটা বাইরের কথা। বাইরে বলছে যদি ঘাটের মেয়ে হবে রজত কাঞ্চন কোথায় পাবে, আর মনে মনে কি বলছে? মনে মনে বলছে বড়িমা, ও যে সোনার চূড়া পরে নৌকা চালাচ্ছে, কে বলেছে ওকে সোনার চূড়া পরতে? সোনার চূড়া ছাড়াই তোকে কত সুন্দর লাগে। যার সহজ রূপে ভুবন ভোলে, মুনি ঋষির মনটল
ভোলে, যার সহজ রূপে ভুবন ভোলে, কত মুনি ঋষির মনোতলে, যার সহজ রূপে ভুবন ভোলে, আমি একা কেবল ভুলি নাই কত মুনি তাই গৌর হরি বল। মনন ভোলে, একা আমি ভুলি নাই, কত মুনি ঋষির মন ভোলে, আমি একা ভুলি নাই, কত মুনি ঋষির মন ভোলে, একা কেবল ভুলি জগৎ ভোলে তবে উহার হাই কেন চূড়াবাঁধ? আরে কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আসি দিল দর্শন, বিনোদ তরণী বেয়ে, ওই বিনোদ তরণী পড়াই ওই কি ঘাটের নে, পড়াই ওই কি ঘাটের নে। একটু আগে বললাম রিক্সা চালকের যদি সোনার ঘড়ি থাকে তাহলে সন্দেহ হয়, কিন্তু তার উত্তরও আছে। উত্তর হলো শখের দাম লাখ টাকা। রিক্সা চালক একটা সোনার ঘড়ি পড়তে পারে না? এই? রিক্সা চালক বলে সে মানুষ না, তার একটা শখ নেই? মনে করুন ভোর 4টায় রিক্সা চালানো শুরু করে, রাত্রির 12টায় রিক্সা চালানো শেষ করে। সারাদিন রাতের পরিশ্রম করে যদি টাকা জমিয়ে 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 সে একটা সোনার ঘড়ি বানাতে পারবে না? পারবে। কিন্তু রিক্সাটাই যদি সোনা দিয়ে বানানো থাকে তখন তো সন্দেহের ব্যাপার। যার সোনা দিয়ে রিক্সা বানানোর ক্ষমতা আছে সে আবার রিক্সা চালায়? ওই দেখো নৌকাটাই সোনার উপর দিয়ে সাজানো, মাথায় একটা চূড়া থাকতো ছেড়ে দিতাম, কিন্তু নৌকাটাতেই সোনার উপর। রজত কাঞ্চনে না খানি সাজানো, রজত কাঞ্চনে না খানি সাজানো, আবার বাজিছে কিঙ্কিনি জাল, বাজিছে কিঙ্কিনি জাল, আবার অপরূপতাতে শোভে রাঙা হাতে, অপরূপতাতে শোভে রাঙা হাতে, মণি বাঁধা কেরোয়াল। ওই মণি বাঁধা কেরোয়াল। আরে মশাই, আমাদের আংটিতে পাথর লাগাতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে। আমাদের দলের মধ্যে একজন আছে, বলছে আস্তে আস্তে, দলের একজন আছে, সে পাথরের খবর নিতে গিয়ে এত দাম শুনেছে চমকে উঠে চলে এসছে দোকান থেকে। তাহলে হলো না? পাথরের এত দাম মশাই, আংটিতে লাগাতে পাচ্ছি না আমরা, আর ওই দেখো নৌকার দাঁড়ে আর হালে মণি বাঁধা কেরোয়াল, মণি বাঁধা তাতে শোভে রাঙা হাতে, মণি বাঁধা কেরোয়াল। রতনেরও ফালি শিরে ঝলমলি, রতনেরও ফালি শিরে ঝলমলি, কদম্ব কুসুম কানে, মাগো রতনের ফালি শিরে ঝলমলি, কদম্ব কুসুম কানে। জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানায় আভরণে, ওই জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানায় আভরণে। কিছু মনে করবেন না মায়েরা, ও মায়েরা কিছু মনে করবেন না। যারা হঠাৎ বড় লোক হয় না, তাদের পোশাক দেখলে বোঝা যায় যে বনেদি বড় লোক নয়, হঠাৎ বড় লোক। কিরকম বলুন তো? কারোর সঙ্গে মিলে গেলে কিছু মনে করবেন না। মনে করুন হঠাৎ বড় লোক হয়ে গেছে, তাহলে তাকে দেখলে চেনা যাবে কিরকম না? দামি কোট, দামি স্যুট, দামি বুট, কিন্তু কোট স্যুট বুট সব পড়েছে দামি দামি, কিন্তু কাঁধের উপর একটা ময়লা গামছা। মানে ওই যে কাঁধে গামছা রাখা অভ্যাস, কোট পরার পরেও সেই গামছাটা কাঁধের উপর রেখেছে। তো দেখো ওই যে বলেছে নাকি রাজপুত্তুর নৌকা বানিয়েছে সোনার উপর দিয়ে। আরে রাজপুত্তুর সাজার যদি ও ইচ্ছা হয়, ওকে বলো এক্ষুনি বাঁশিটা জলে ভাসিয়ে দিতে। কোমরে কারোর বাঁশি গোজা থাকলে রাজপুত্তুর মনে হবে? রাখাল ছেলে মনে হচ্ছে। জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, মাগো জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানায় আভরণে। বুড়িমা বলছে আরে বাবা, ওর বাঁশি ও গুজবে না ফেলে দেবে সেটা ওর উপর ছাড় না, বাঁশিটা বাজবে তবে তো লোকে বুঝবে নৌকা ছাড়ছে, ওই জন্য তো বাঁশি রেখেছে কোমরে। বলে বুড়িমা গো, ওই
বাঁশি যেন আর না বাজে। ওই বাঁশি একবার বেজেছে বলে আমরা ঘর দোর ছেড়ে এই পথে এলাম। ওই বাঁশি যদি আবার বাজে তবে বলো কি বা দিব হে, কি বা দিব হে। একবার শুনেই সব দিয়েছি, আর কি বা দিব হে। বাঁশি একবার শুনে সব দিয়েছি, বাঁশি আবার বাজলে কি বা দিব, একবার শুনেই সব দিয়েছি। বাঁশি আবার বাজলে কি বা দিব, একবার শুনে সব দিয়ে আর কি বা দিব হে। দেখেছো দেখেছো, আর চোখে আমাদের দিকে তাকাচ্ছে, আবার গুনগুন করে গান গাইছে, এত বড় সাহস। হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, ধুলাইছে রাঙায় আখি, ধুলাইছে রাঙায় আখি। আমাদের চড়াইয়া নাই কি জানি কি চায়, চড়াইয়া নাই কি জানি কি চাই। বড় চঞ্চল ইউহারে দেখি, বড় চঞ্চল উহারে দেখি। গাড়ির ড্রাইভার যদি একটু ধীর স্থির হয় তাহলে ভরসা করে গাড়ি চাপা যায়, তাই না? আর গাড়ির ড্রাইভার যদি চঞ্চল প্রকৃতির হয় তো সবসময় একটা আতঙ্কে থাকতে হয় না। বড় চঞ্চল ইউহারে দেখি, বড় ওই চড়াইয়া নাই কি জানি কি চাই, চঞ্চল উহারে দেখি। বুড়িমা বলছে ওরে ভয় পাস না, ভয় পাস না, আমাদের কাছে কিছু চাইলেই আমরা দিয়ে দেবো। আমরা বলবো এই নাবিক, যা তা চাইবে না। এই দধি দুগ্ধ ঘৃত গোল কোথায় যাচ্ছে জানো? কংস রাজার বাড়ি। কি নাম? হ্যাঁ, কংস রাজার বাড়ি। এই কংস রাজার নাম শুনলেই আর কিচ্ছু চাইবে না আমাদের কাছে। আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিব কেহু। আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিব কেহু। দাস জগন্নাথে কয় শশী ষোলো কলা, পেলে কি ছাড়িবে না। দাস জগন্নাথে কয় শশী ষোলো কলা, পেলে কি ছাড়িবে না। কোন কথায় কাজ হবে না, না কোন কথাই কাজ হবে না। রাহু চন্দ্র গ্রাস করিবে যুগে ক্ষণে মিলে গেলে। ওই রাহু চন্দ্র গ্রাস করিবে যোগে ক্ষণে মিলে গেলে। রাহু চন্দ্র গ্রাস করিবে যোগে কথাই কাজ হবে না। জগন্নাথে কয় শশী ষোলো কলা, পেলে কি ছাড়িবে না। পেলে কি ছাড়িবে না। এতক্ষণ রাধারানী আর বড়িমাইতে কথা হচ্ছিল যমুনার তীরে। ওদিকে নৌকা তো একদম কাছে এগিয়ে এসেছে, নৌকা একদম কাছে চলে এসেছে। নাবিক তখন গোপীদের উদ্দেশ্যে বলছে, কে গো তোমরা? এত সুন্দরভাবে সেজেছো কেন? আমাকে নিয়েই বোধ হয় ইঙ্গিত করে কোনো কথা বলছো না। কি কথা বলছো তোমরা? ও গো তোমরা কে গো খঞ্জনা নয়নে, ও তোমরা কে গো খঞ্জনা নয়নি, তোমরা মৃগ নয়নি। ও গো তোমরা মৃগ নয়নি, ও গো তোমরা মৃগ নয়নি। ও গো তোমরা
খঞ্জনাময়। তোমরা ডাকিছ সুখে আমার তরণী পড়েছে পাকে, তোমরা ডাকিছ সুখে আমার তরণী পড়েছে পাকে। আরে বাবা, তোমাদের দিকে খেয়াল করতে গিয়ে আমার নৌকা ঘূর্ণি পাকে পড়েছে। জলের ঘূর্ণি পাক দেখেছেন তো? হ্যাঁ, বন্যার সময় দেখা যায় বন বন করে জল ঘুরতে থাকে, ওইখানে কিছু থাকলেই একদম জলের গভীরে চলে যায়। আমার নৌকা ঘূর্ণি পাকে পড়েছে তোমাদের দিকে খেয়াল করতে গিয়ে। গোপীগণ বলছে তুমি কেমন নাবিক, একটা জলের ঘূর্ণি পাক কাটাতে পারো না আর আমাদের পার করবে? বলছে জলের শুধু যদি জলের ঘূর্ণি পাকে নৌকা পড়তো কাটিয়ে দিতাম। আমার নৌকা একসঙ্গে দুটো পাকে পড়েছে, দুই পাকে তরি পড়েছে, দুই পাকে তরি পড়েছে। এই যমুনার পাকে আর তোমাদের নয়ন পাকে, বলো কোনটায় আগে সামালিব? ওই যমুনার পাকে আর নয়ন পাকে কোনটায় আগে সামালি বলো? ওই যমুনার পাকে আর নয়ন পাকে কোন পাকে তরি পড়েছে, আপনা সামালে আগে আনি খঞ্জনালয় ও নেসামাগর সা। তোমরা কে সেই খঞ্জনের না? তখন গোপীগণ বলছে আহারে, নৌকায় উঠতে গেলে কি আবার পরিচয় আধার কার্ড লাগে না? হ্যাঁ, এই যে টোটো চালকরা যদি লোককে তোলে তখন যদি বলে আধার কার্ড দেখান, তো মনে হয় না একটা থাপ্পড় দেব? আরে টোটো চালাচ্ছিস, টোটো চালা, আধার কার্ড তুই চাইবার কে? যে হই সে হই মোরা তরনিয়া নো তারা, যে হই সে হই মোরা তরুণিয়া নো কালে কালে জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি। অত পরিচয়ে কাজ কি আছে? পরিচয়ে কাজ কি আছে? পরিচয়ে কাজ কি আছে? পরিচয়ে কাজ কি আছে? আমরা হলাম কুলওয়ালা, তুমি হলে ঘাটের নাবিক। আমরা হলাম কুলওয়ালা, তুমি হলে ঘাটের নাবিক। আমরা হলাম কুলওয়ালা, তুমি হলে ঘাটের নাবিক। পরিচয়ে কাজ কি আছে? কালে 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 জানিবে সকলি, কালে কালে জানিবে সকলি। বাবা, কথা বলাই মুশকিল। হ্যাঁ, বললাম পরিচয় বলো, এখন কত কি শুনিয়ে দিল আমাকে। ঠিক আছে, তোমরা যখন বেশি কথা পছন্দ করো না, আমিও বেশি কথা পছন্দ করি না। আমার নৌকায় উঠতে গেলে যা আমার ভাড়া দিয়ে দাও, পার হয়ে যাও। বলবো 16 আনা, 16 আনা। আমরা কোনোদিন দেখিনি, আজও দেখিনি, কোনোদিন। তাহলে কত দেবে? এক। আমি একা নাই পার করি না, আমি একা নাই পার করি না। না না না, একা নাই পার করি না। না না না, আমি একা নাই পার করি না। আমি মাঝি একা না, একা না, একা না, সদাই থাকি দুইজনা। একা না, একা না, সদাই থাকি দুইজনা। একা না, একা না, সদাই থাকি দুইজনা। একা না, সদাই থাকি দুইজনা। একা নাই পার করি না, একা নাই পার করি না। ও দুজন থাকো একসঙ্গে, তা দু আনা দিয়ে দেবো। 2 আনা, 2 আনা, 2 আনা, আরে 2 আনা। ওই তো কথা, 2 আনায় যারা পড়বে তারা আমার নৌকায় আসার সুযোগ পাবে না। এই যে আজকে আপনারা কীর্তন শোনার সময় ভেবেছেন যাই, হরিগুণ গান হচ্ছে, শুনে আসি, কিন্তু বেরোনোর সময় যদি ভাবতেন আজকে যাবো, ঠিক আছে আবার কোথাও হবে যাবো,
যদি এরকম ভাবতেন তাহলে আর হতো কি, একটানে ছুটে এসেছেন তাই হরিকথা শোনা হয়ে গেল। এই একটানে না আসলে হবে না, দোটানায় পড়লে সে কোনোদিন উদ্ধার হয় না। বলে তাহলে 3 আনা দেবো, 3 আনায় 3 গুণে টান পড়বে, সত্য রজতম। 4 আনা দেবো, চতুর্বর্গ ফল পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ। 5 আনা দেবো, পঞ্চকণ্টকে বিদ্ধ হবে। এই ভক্তি জগতে 5টি কাঁটা আছে বাবা, 5টি কাঁটা থাকলে পরে ভক্তিতে এগোনো যায় না, এই হৃদয়ে থাকে কাঁটাগুলো। সেগুলো কি? 5 রকমের অহংকার। জাতি বিদ্যা মহত্বঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েত ভক্তিস্তু পঞ্চকণ্টকাঃ। জাতির অহংকার, আমি ব্রাহ্মণ, এটা যদি কেউ সারাক্ষণ অহংকার করতে থাকে সে কোনোদিন ভক্তি পাবে? যদি কেউ ব্রাহ্মণ হয় ভালো কথা, সে বাবা মার কাছে সুসংস্কার পেয়েছে, সে তার যখন পৈতে হয়েছে গায়ত্রী মন্ত্র পেয়েছে, ভালো, সেটা জপ করুক, ধ্যান করুক। কিন্তু ব্রাহ্মণ বলে যদি অহংকার করতে থাকে তাহলে তো সে কোনোদিন ঈশ্বরের চরণ পাবে না। তাই জাতির অহংকার, বিদ্যার অহংকার, আমি অনেক পড়াশোনা জানি, অনেক কিছু বুঝি, এরা কি বোঝে, এদের সঙ্গে কথা বলবো না, এরকম যদি ভাবে তাহলে সেও পাবে না ঈশ্বর চরণ। জাতি বিদ্যা মহত্ব, মহত্বের অহংকার, আমি বিরাট বড় একটা পার্টির লিডার, আমার অনেক সম্মান, এরকম যদি কেউ ভাবে সে আর যাই ঈশ্বর পাবে না। তাই জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, আর রূপের অহংকার এবং যৌবনের অহংকার, এই 5 রকমের অহংকার যদি কারোর থাকে সে ঈশ্বর পাবে না। এই পঞ্চকণ্টক 5 আনার জন্য বলে 6 আনা দেবো, 6 রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 7 আনা দেবো, সপ্ত গৌণ রসে আটকে যাবে, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস, এই 7টা গৌণ রস। আচ্ছা 8 আনা দেবো, 8 আনায় অষ্ট পাশে বাধা করবে। পাশ মানে দড়ি, পয়াকার তালবস্যা পাশ মানে দড়ি। আমরা যাতে ভগবানকে না ডাকি ওই জন্য আমাদেরকে 8খানা দড়ি দিয়ে বেঁধে রেখেছে কলি মহারাজ। সেই 8টি দড়ির নাম কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান। এই 8টি দড়ি দিয়ে আমাদেরকে বেঁধে রেখেছে যাতে ঠাকুরকে ডাকতে না পারে। এগুলো ছিন্ন করতে পারলে তবে তারা নৌকায় উঠতে পারবে। বলে তাহলে 9 আনা দেবো, 9 আনা, 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 না। আমি মাঝি 9 আনা, 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা, 9 আনায় পার করি না। দেখুন 9 আনা, একদিকে বলছে 9 আনা, আর একদিকে ঘুরে গেল মানেটা 9 আনা, মানে আমি নতুন নাবিক নই, যুগে যুগে আমিই তো পার করি। আর পুরনো ড্রাইভার হলে তার একটু রেট বেশি হয়, নতুন ড্রাইভারের রেট কম কিন্তু নিশ্চয়তা নেই। পুরনো ড্রাইভারের নিশ্চয়তা বেশি, ওই জন্য রেট একটু বেশি। আমি মাঝি 9 আনা, আমি যুগে যুগে পার করি, আমি মাঝি 9 আনা, যুগে যুগে পার করি, আমি মাঝি 9 আনা, যুগে যুগে পার করি, যুগে যুগে পার করি, আমি মাঝি 9 আনা, 9 আনায় পার করি না। তাহলে 10 আনা দেব, 10 আনা অবধি যদি উঠে যাও তাহলে তোমরা 10 আর 6 যোগ করে দিতে পারো। কি ওইখানেই তো তত্ত্ব। 10 আর 6 মিলে 16 আনা সমর্পণ। 10-এ 10টি ইন্দ্রিয় আর 6-এ 6টি রিপু। 10টি ইন্দ্রিয় কি কি? 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই হলো 5টি জ্ঞানেন্দ্রিয়। আর 5টি কর্মেন্দ্রিয় হচ্ছে মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। তাহলে 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয় ঈশ্বরের অনুকূলে রাখা, আর 6টি রিপুকে ঈশ্বরের অনুকূলে রাখা, এই 16 আনা দান যদি কেউ করতে পারে তাহলেই সে নৌকায় উঠতে পারবে।
বলে ও বাবা এই 16 আনা আমরা সেই দিনই দিয়েছি, আমরা সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি আমরা সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি ওই পূর্বরাগ লীলার দিনে প্রথম নাম শুনেছি, ওই প্রথম নাম শুনেছি, ওই পূর্বরাগ লীলার দিনে প্রথম নাম শুনেছি, ওই পূর্বরাগ লীলার দিনে প্রথম নাম শুনেছি আমরা সেই দিন দিয়েছি। বাহ, 16 আনা যখন দেওয়া হয়েই গেছে আগে, তাহলে নৌকায় উঠে এসো, আর কি করা যাবে। তবে আরেকটা ব্যাপার, 1 মণ না হলে আমার নৌকায় কিন্তু ওঠা যাবে না। 1 মণের বেশি হলেও হবে না, 1 মণের কম হলেও হবে, কি বুঝলে? কিন্তু এ কি করে হবে? যারা 1 মণের বেশি তাদেরকে কি করবে, যারা 1 মণের কম তাদেরকে কি করবে? সমান কি করে কেটে দেবে নাকি? আর কম থাকলে মাটি লাগিয়ে দেবে। বলছে যারা 1 মণের বেশি তাদের কি হাত পা কেটে বাদ দেবে? যদি 1 মণের বেশি কেউ থাকে তাকে বিরহের তাপ দিয়ে শুকিয়ে তারে শুকাইয়া লই গো, তারে শুকাইয়া লই গো, বিরহের তাপ দিয়ে একবার দিয়ে দেখা আর দিনা দেখা, বিরহের তাপ একবার দিয়ে দেখা দিনা দেখা, বিরহের তাপ একবার দিয়ে দেখা দিনা দেখা, বিরহের তাপ দিয়ে শুকাইয়া লই গো। তাহলে যারা 1 মণের কম থাকে তাদের কি করে? বলে কম যদি থাকে, জিলিপি দেখেছো? জিলিপি তেলে ভাজলে হালকা থাকে, কিন্তু যেই রসে চুবানো হয় অমনি ভারী হয়ে যায়। ঠিক তেমনি যারা হালকা আসে 1 মণের থেকে কম, তাদের পুরাইয়া লই গো, পুরাইয়া লই গো, ভক্তি রসে ডুবাইয়ে পুরাইয়া লই গো, ভক্তি রসে ডুবাইয়ে ওই প্রেমামৃতের ভিয়ান দিয়ে, ভক্তি রসে ডুবাইয়ে প্রেমামৃতের ধ্যান দিয়ে, ভক্তি রসে ডুবাইয়ে প্রেমামৃতের ধ্যান দিয়ে, ভক্তি রসে ডুবাইয়ে প্রেমামৃতের ধ্যান দিয়ে, ভক্তি রসে ডুবাইয়ে পুরাইয়া লই গো। ভক্তি রসে ডুবিয়ে তাকে পূর্ণ করে। বলে তাহলে 1 মণ, শোনো আমরা সবাই মিলে 1 মণ করেছি কৃষ্ণ পদে সমর্পণ, আমরা সবাই মিলে 1 মণ, তাই নাকি? হ্যাঁ, এই তো রাধা আলাদা, ললিতা বিশাখা আলাদা, 1 মণ কি করে? বলে রাধার স্বরূপ হয় কৃষ্ণ প্রেম কল্পলতা, কল্পলতা আর সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা, পল্লব পুষ্প পাতা। লতা থেকে যেমন পাতাকে আলাদা করা যায় না, তেমনি রাধা রানী থেকে অষ্টসখীকেও আলাদা করা যায় না। আমরা সবাই 1 মণ। তাই তাহলে আমার নৌকায় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর একটা ব্যাপার আছে। আমার এই নৌকাটার ক্ষমতা কম, এই নৌকায় 2 জনের বেশি 3 জন চাপলে নৌকা চলবে না। তরিখানি মোরে অতিশয় ক্ষীণ, তরিখানি মোর অতিশয় ক্ষীণ, তরিখানি মোর অতিশয় ক্ষীণ, এতে বুঝিয়া চাপিতে হয়, শুনো সব সই 2 জনা বই 3 জনা নাহি সয়, শুনো সব সই 2 জনা বই 3 জনা নাহি সয়। আমার নৌকায় শুধু 2 জন চাপতে পারবে, 3 জন নয়। আবার যে 2 জন চাপবে সেই 2 জনার 1 জন আমি, সেই 2 জনার 1 জন আমি, আর 1 জন কেউ তোমরা হবে, কেউ তোমরা হবে। চুপ 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 চুপ। কোথাকার নাবিক এসেছে কে জানে? বলে উনি নৌকায় 1 জন থাকবেন আর আমরা গোপীদের মধ্যে 1 জন থাকবো। এইখানে তত্ত্ব কথা আছে। তত্ত্বটি হলো দেহ তত্ত্ব।
আসল নৌকা হচ্ছে আমাদের এই দেহটাই নৌকা। তার মধ্যে দুজনের বেশি তিনজনের স্থান নেই। একজন হচ্ছেন পরমাত্মা, তিনি কাণ্ডারী, আর একজন হচ্ছেন জীবাত্মা, তিনি হলেন যাত্রী। এই একজন কাণ্ডারী, একজন যাত্রী, পরমাত্মা আর জীবাত্মা, এই দুজনের এই দেহ নৌকা। দুয়াস পর্ণা সজয়া সখায়া সমানং বৃক্ষং পরিশস্ব জাতে তয়োরেকং পিপ্পলং সাধুবত্তি অনশ্নন্নো অবিচাকশীতি। উপনিষদ বলছে এই কথা যে দেহরূপী বৃক্ষে দুটি পাখি আছে, একটি পাখি ফল খায় আর একটি পাখি দেখে রাখে। অর্থাৎ জীবাত্মা কর্মফল ভোগ করে আর পরমাত্মা তাই দেখে রাখে। শ্রীমদ্ ভাগবত বলছে নৃদেহমাদ্যম সুলভং সুদুর্লভম প্লবং সুকল্পং গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্বতেরিতম পুমান ভবাব্ধি ন তরেত স আত্মহা। ভাগবত বলছে আত্মঘাতী কাকে বলে জানো? তিন রকমের সুযোগ পেয়েও যারা সংসার সাগর পার হয় না, তারা আত্মঘাতী। তিনটে সুযোগ কি কি? নৃদেহমাদ্যম সুলভং সুদুর্লভম, এই নরদেহরূপী নৌকা যা দুর্লভ কিন্তু সাধু গুরু কৃপায় সুলভ, এই নরদেহ নৌকা একটা প্রথম সুযোগ। দ্বিতীয় সুযোগ কি? গুরু কর্ণধারম, গুরু হচ্ছে সেই দেহের কাণ্ডারী। তৃতীয় কি? ময়ানুকূলেন নভস্বতিরিতম, ভগবানের কৃপারূপী অনুকূল বাতাস। এই তিনটে সুযোগ আছে। আপনার দেহটা হচ্ছে একটা নৌকা, আপনার গুরুদেব হচ্ছে সেই নৌকার কাণ্ডারী, আর ভগবানের কৃপাটা হচ্ছে অনুকূল বাতাস। এই তিনটে সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ ভবসাগর পার না হয়, সে সংসার সাগরে ডুবে আত্মঘাতী। তাই বলছে সেই দুজনার একজন আমি। বলে তাহলে আর দেরি না করে আমার নৌকায় উঠে এসো। আমাদের বিনোদিনী কহে, আড়তাল 20 মাত্রা, 8 4 8 চাপে এলা চাপিলা গিয়া চাপিলা গিয়া না রে ওগো আমাদের ভয়ে ভয়ে
বামেতে পশরা খানি দক্ষিণে ঘুমোটা টানি আমিতে পশর খানি দক্ষিণে ঘমোটা টানি টানি দক্ষিণে ঘুমোটা টানি উড়া ধরি বসাইল তাই উড়া ধরি বসাইল তা বলে টান মারো মারো টান হেইয়ো 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 টান বলে মারো টান মারো মারো টান হেইয়ো 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 টান মারো হেইয়ো মারো হেইয়ো মারো হেইয়ো মারো হেইয়ো টান মারো হেইয়ো 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 টান মারো হেইয়ো 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 আহা টান মারো মারো টান হেইয়ো হেইয়ো হেইয়ো। নৌকা বাইতে বাইতে একবারে যমুনার মাঝখানে চলে এসেছে। আর যেই মাঝখানে চলে এসেছে দাঁড় হাল সব ছেড়ে দিয়ে গোবিন্দ বসে পড়লেন। কি হলো নাবিক, এই বসে পড়লে কেন? আরেকবার এত কাঁপছো কেন? গ্রামের দিকে বলেন না হাইলছে গো, মানে কাঁপছে। হাইলছে মানে কাঁপছে। দেখুন সেই ভাষাটাও পদাবলী সাহিত্যের মধ্যে আছে। আমার ক্ষুধায় হালিছে গা গো, 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 আগে কিছু খেতে চাই গায়ে বল পাই, আমি কিছু খেতে চাই গায়ে বল পাই, তবে সে বাহিব না, তবে সে বাহিব না। ওই আমি কিছু খেতে চাই গায়ে বল পাই, তবে সে বাহিব না, তবে সে বাহিব না। শুনো শুনো হে নবীননে, শুনো 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 হে নবীননে। না করিও হট তরি লাগাও ঝট, তুমি না করিও করিও হাট তরি লাগাও ঝড়, আমাদের বিকি কিনি গেয় বয়ে, বিকি কিনি গেল তুমি না করিও হাট তরি লাগাও ঝড়, বিকি কিনি গেল বয়ে, বিকি কিনি গেল নিশা। শুনো শুনো হে নবীননে, শুনো শুনো হে নবীননে, শুনো শুনো হে নবী নাবিক রায়, শুনো শুনো হে নাবিকরায়, আহা দিনহীন জেনে এ যদু নন্দনে, ওই দিনহীন জেনে এ যদু নন্দনে, রাখো হে চরণ নায়, রাখো হে চরণ নায়। ওই দিনহীন জেনে এ যদু নন্দনে, রাখো হে রাঙা পায়, রাখো হে রাঙা পায়। বলছি আমাকে কিছু খেতে দাও তবে নৌকা চালাবো। তো যত পসরা রেখেছি সব খাইয়ে দে, কইলে খাও।
9টি পসরা যখন গোবিন্দকে খাইয়ে দিয়েছে, ও বড় একটা ঢেকুর তুললেন। কিন্তু ঢেকুর তুলে করলেন কি? শুয়ে পড়লেন নৌকার উপর। কি হে নাবিক, তুমি যদি শুয়ে পড়লে দেখছি? বলছে আমি খেলে পরে আর কাজ করতে পারি না, একটু আমাকে ঘুমের সুযোগ দিতে হবে। বলে আমাদের প্রাণ যাবে যে। বলে তাহলে এক কাজ করে তোমরা কেউ একটু গান গাও, গান শুনে যদি আমি খুশি হই তাহলে নৌকা চালাবো। এই বিপদে পড়ে গান গাওয়া যায় নাকি? আমি জানি না, গান একটা ধরতেই হবে। বলে তাহলে বিপদে যে, ভগবানের তো অনেক নাম, তার মধ্যে বিপদে পড়লে বলতে হয় মধুসূদন মধুসূদন মধুসূদন। তো এটা দিয়ে শুরু কর, শেষ যেখানে হবে হবে। মধুসূদন হে জয় দেবপতে, মধুসূদন হে জয় দেবপতে, পীড়িত বিপদে লোকগতে, পরিপীড়িত বিপদ লোকগতে, নাম সুমঙ্গল গান করি, নাম সুমঙ্গল গান করি, তব চরণে শরণ নিলাম হরি, তব চরণে শরণ নিলাম হরি, তব নামে যেন কলঙ্ক না রটে, তব নামে যেন কলঙ্ক না রটে, রঘুনন্দন ত্রটক ছন্দ রটে, রঘুনন্দন ত্রটক ছন্দ রটে। রঘুনন্দনের লেখা ত্রটক ছন্দের গান। ত্রটক ছন্দটি কেমন? ওই যে আপনার মায়েরা যখন শিবকে পুজো করেন বলেন না, প্রভু মীশম নীশম শেষ গুণম গুণহীন মহিষ গণাবরণম রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রভু মীশম প্রণমামি শিবং শিবকল্পতরুম। এই যে ছন্দটা, হ্যাঁ, প্রণমামি শিবং শিবকল্পতরুম, মানে দুটো করে লঘু আর একটা করে গুরু অক্ষর। প্রণমা মিশিবং শিবকল্পতরুম, দুটো লঘু পড়ছে, একটা গুরু পড়ছে। এটার নাম ত্রটক ছন্দ। মধুসূদন হে জয় দেব পতে পরিপীড়িত তো লোক গতে। তাই এই ত্রটক ছন্দের গান রঘুনন্দন লিখেছেন। এইবার যখনই গান শুনলেন প্রাণ গোবিন্দ আরো বেশি করে দোলাতে লাগলেন। বলছে শোনো শোনো, তাড়াতাড়ি তোমরা এক কাজ করো, তোমাদের এই নীল ওড়না যমুনার জলে ভাসিয়ে দাও। কেন? কেন? আর কালো মেঘ দেখে যেমন ঝড় ছুটে আসে, তোমাদের এই নীল ওড়নাকে কালো মেঘ মনে করে 49 পবন ছুটে আসছে। যখনই এই কথা বলেছে অমনি গোবিন্দ কথা শুনে গোপীগণ বলছেন যে আমাদের এই নীল ওড়নাটাকে কালো মেঘ মনে করছে, না তোমার এই গায়ের রংটাকে কালো মেঘ মনে করছে? কেন রঙ্গ করো বলো, কেন রঙ্গ করো, কেন রঙ্গ করো নিজ অঙ্গ দেখো চিকন কালো, কেন রঙ্গ করো অঙ্গ দেখো চিকন কালো, কেমনে ঘুচাবে কালো এ যে চির কালের কালো, কেমনে ঘুচাবে কালো এ যে চির কালের কালো। বলছে চিরকালের কালো তোমার গায়ের রং, এটা ঘুচাবে কি করে? তোমার এই কালো গায়ের রং ঢেকে নৌকা চালাও। আবরি তব বারো দেব পু সহজে তরি লাগাও তীরে, আবরি তব বাড়ি দেব পু সহজে তরি লাগাও তীরে, কেন তর্ক করো কালা ঢালি তক্র তব শিরে, কেন তর্ক করো কালিয়া ঢালি তক্র তব শিরে। কি মজার গান দেখুন, কেন তর্ক করো কালিও ঢালি তক্র। তর্ক মানে যুক্তি, ঝগড়া, আর তক্র মানে ঘোল। তক্র মানে হচ্ছে ঘোল। কেন তর্ক করো কালিও ঢালি তক্র তব শিরে, ঘোল ঢেলে বরণ সাদা করব, ঘোল ঢেলে বরণ সাদা করব, তোমার কালো বরণ ঘুচাইয়ে দেব, ঘোল ঢেলে বরণ সাদা করব, তোমার কালো বরণ ঘুচাইয়ে দেব, ঘোল ঢেলে বরণ সাদা করব, তোমার কালো বরণ ঘুচাইয়ে দেব, ঘোল ঢেলে বরণ সাদা করে দেব। গোবিন্দ বলছেন হে গোপীগণ, ঘোল ঢেলে যদি আমার গায়ের রং পাল্টা হও, স্নান করলে তো আবার যেমন কে সেই। তার থেকে এক কাজ করো, তোমাদের এই সোনার বর্ণ অঙ্গ দিয়ে আমাকে একবার আলিঙ্গন করে ঢেকে রাখো, তাহলে তো আর বাইরে থেকে আমাকে দেখা যাবে না। তক্রে কি ঢাকয়ে দেহ সন্দেহ হে আহিরিনী, তক্রে কি ঢাকয়ে দেহ সন্দেহ এ
আহিরিণী নিজ অঙ্গ দিয়ে যদি ঢাকো তবে হে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে যদি ঢাকো তবে হে গৌরাঙ্গিনী, তবে তো কালো লুকাতে পারে, তবে তো কালো লুকাতে পারে। নিজ অঙ্গ দিয়ে ঢাকো তোমায় বলি হে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে ঢাকো তোমায় বলি হে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে ঢাকো তবে তো কালো লুকাতে পারে। নিজ অঙ্গ দিয়ে ঢাকো তবে হে গৌরাঙ্গিনী। এই কথা শুনে পদকর্তা বলছেন আমি তো সেই দৃশ্যটা দেখবো বলেই দাঁড়িয়ে আছি। কবে দেখবো? দেখুন মায়েরা, এই জায়গাটা শুনে মনে হচ্ছে যেন একটা ছ্যাবলামো রসিকতা করা হচ্ছে। গোপীরা বলছে ঘোল ঢেলে তোমার গায়ের রং সাদা করে দেবো, আর কৃষ্ণ বলছে ঘোল ঢালতে হবে না, আলিঙ্গন করো তাহলে আমার গায়ের রংটা ঢাকা পড়বে। কিন্তু ছ্যাবলামো নয়। এইবার সিদ্ধান্ত বলা হচ্ছে যে ভিতরে কৃষ্ণ আর বাইরে রাধা, এই রূপটাই তো চৈতন্য মহাপ্রভুর রূপ। তাই পদকর্তা বলছে কবে দেখবো ভিতরে কালো কান্ডারি, বাহিরে রাই রসবতী, দেখবো ভিতরে কালো কান্ডারি আর বাহিরে রাই রসবতী। যদুনাথ দাস চিতে হেরে সদা সে মূরতি, যদুনাথ দাস চিতে হেরে সদা সে মূরতি। সেই দিনের আশায় বসে আছি, সেই দিনের আশায় বসে আছি। কবে দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই দিনের আশায় বসে আছি। কবে দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই দিনের আশায় বসে আছি। দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই গৌরাঙ্গ হয়ে নদিয়ায় যাবে, দুই অঙ্গ এক অঙ্গ হবে। অঙ্গ হয়ে নদিয়ায় যাবে, দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই দিনের আশায় বসে আছি। যদুনাথ দাস চিতে হারে সদা সে মূরতি, নাথ দাস চিতে হারে সদা সে মূরতি। এবার এমন ভাবে দুলাতে লাগলেন নৌকা যাতে ডুবে যায়, কারণ ডুবে না গেলে যমুনার মনোবাসনা পূর্ণ হবে না। তরি ডুবায় না, তরি ডুবায় না, বিষমতা রঙ্গে তরি ডুবায় না। তরি দুলায় না, তরি দুলায় না, বিষম তরঙ্গে তরি দুলায় না। দোলায় না, তরি দোলায় না, আরে তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলবালা হে। ও নারী তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলবালা হে। এই যমুনার জলে দুকুল ভাসায় না, এই যমুনার জলে ভাষায় না, এই যমুনার জলে দুকুল ভাষায় না, এই যমুনার জলে দুকুল ভাষায় না, এই যমুনার জলে দুকুল ভাষায় না। বিষম তরঙ্গে তরি দুলায় না, না, বিষম তরঙ্গে তরি দুলায় না। বলতে বলতে নৌকা ডুবে গেল। সব সখীগণ মিলে জলকেলি করছেন, রাধা কৃষ্ণ জলকেলি করছেন। যমুনা দেখছে এই তো আমি আমার বুকের মাঝে রাধা কৃষ্ণকে পেলাম। বাড়হলো পবন উঠল তুফান, হলো পবন উঠল তুফান, বাড়হলো পবন উঠল তুফান, হলো পবন উঠল তুফান, ডুবল ডুবল তরি, হলো পবন উঠল তুফান, ডুবল ডুবল তরি। গাই কানু সহ আহা মরি মরি রে রাই গান সহ, ও আহা মরি মরি রে রাই গান সহ, আই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী, রাই কানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী। জলকেলি সম্পূর্ণ করে যমুনার তীরে উঠলেন। সিক্ত বসন পরিত্যাগ করে শুষ্ক বসন পড়লেন। জলকেলি সবে করি সমাপন, জলকেলি সব করি সমাপন, সকলেই উঠিলা তীরে, জলকেলি সব করি সমাপন, সকলে উঠিলা তীরে। সিক্ত বসন সবে পরিহরি শুষ্ক বসন পরে, ওই সিক্ত বসন সবে পরিহরি শুষ্ক বসন পরে। এইবার কদম্ব তরুয়া তলে প্রাণ গোবিন্দ আর রাধারানী যুগলে দাঁড়ালেন।
রাইকে লইয়া রসিক নাগর তরুয়া কদম্ব তলে রে রাইকে লইয়া রসিক নাগর তরুয়া কদম্ব তলে রে আরে যুগল নয়নে যুগল হেরিয়া এ দাস গোবিন্দ ভোলে রে যুগল নয়নে যুগল হেরিয়া এ দাস গোবিন্দ ভুলে রে একবার হেরো রে নয়ন ভরি একবার হেরো রে নয়ন রাধা গোবিন্দ যুগল মাধুরী সঙ্গে প্রিয় সহচরী রাধা গোবিন্দ যুগল মাধুরী সঙ্গে প্রিয় সহচর রাধা গোবিন্দ যুগল মাধুরী এবার হেরো রে নয়ন ওই যুগল নয়নে যুগল হেরিয়া দাস গোবিন্দ ভুলে রে দাস গোবিন্দ ভোলে জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরি বল হরি বল বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল।